একটা সময় মানুষ বলতো বাঘ আসবে বাঘ আসবে করে করে বাঘের ভয় কেউ বেরোতো না। তো এখনকার সেই দিন আবার চলে আসছে, এখন ডাকাতের ভয় কেউই বেরোবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। বাইরে যাওয়ার আগে আমরা সবাই একটু পরিপাটি করে যাই, কিন্তু যে যুগ চলে আসছে এখন ঢাকা শহরে বেরোতে হলে অবশ্যই আপনাকে ফকিরের বেশি বেরোতে হবে। যত সোনার জিনিস আছে সব খুলে রেখে যেতে হবে, না তো টান টুন দিলে আপনার কানও যাবে, অর্থ যাবে, আপনার শখের জিনিসটাও যাবে। কি একটা পরিস্থিতিতে আমরা পড়ছি বলেন তো, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে। ভাবা যায় পাশেই থাকি, কিন্তু পাশে থেকে আমরা জানতে পারি না, যখন ঘটনা ঘটে যায় তখনই সবাই বুঝতে পারি। তো বেরোনোর আগে আমি সবকিছু খুলে বেরিয়েছিলাম, কারণ হচ্ছে বিশাল একটা ভয়। সেই বনশ্রীতে গতকাল অনেক ডাকাতি হয়েছে, তারপরে সারাদিন মানে মানুষের জানাগোনা খুবই কম। তো আমি বেরোয় নিয়ে তো একদম আচমকা হয়ে গেছে। আমার একটু সামান্য কেনাকাটা ছিল বাবুর জন্য, যেহেতু অনেক গরম পড়ে গেছে, আর এই সময় একটু হালকা কাপড় বাচ্চাদের না পরালেই ভিতর ভিতর ঘেমে যাবে। তো বেরোয় নিয়ে একটা ডাবালা মামা আমাকে বলতেছে কেন বের হয়েছে না, এখন তো খুব খারাপ অবস্থা, মহিলাদের দেখলে পরে রাস্তার পরে কোপাইতেছে। এটা শুনে ভাই আমি তো দৌড়, মানে এরকম কথা শুনলে কার না ভয় লাগবে বলেন তো। আমরা আসলে ভিতরে থেকে কিছুই কিন্তু বুঝতে পারতেছি না আমাদের আশেপাশে কি হচ্ছে। মানে এগুলো কিন্তু খবরে বলেন, আপনার ফেসবুকে বলেন, এগুলো কিন্তু অতটা উঠে আসতেছে না, কিন্তু আশেপাশে কান দিলে কিন্তু বোঝা যাচ্ছে। মানে পরিচিতদের কাছ থেকে টুকটাক শুনে বোঝা যাচ্ছে যে আসলে কি একটা অবস্থাতে আমরা আছি। ঢাকাতে মানুষ কিন্তু একদমই সেফ না বলতে গেলে, তারপরও মানুষ চলাফেরার জন্য তো বেরোবেই বাইরে। আসলে সব মিলা যদি দেখা যায় তো মানুষ মানুষকে এখন মানে পিছে লেগে পড়ছে, মানুষ মানুষের শত্রু, মানুষ মানুষের পিছে লেগে আছে। তো এই কথা বললে তো আর শেষ হবে না, আমার বলতেই থাকতে হবে, কারণ যদি বেশি কিছু বলি তো আবার সমস্যা, আবার কিছু না বললেও আবার হয় না। তো এদিকে একটা মুরগি তো আমরা প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর একটা মুরগি মানে লেয়ার মুরগি একটা সমস্যা, ফ্রিজ থেকে বের করলে সারাদিন ধরে ওদের ভিজায় রাখলেও বাস মানে ওদের শরীর আর বরফ ছোটে না। তো এই জন্য দুইটা বের করে ফেলছিলাম একসাথে, যে একটা কেটে রান্না করা হয়ে গেল, আর একটা কেটে হচ্ছে পরে মানে ফ্রিজে রেখে দেবো পরে রান্না করার জন্য। গতকাল দেখাইছিলাম কলার মোচা নিয়ে আমাদের ফটোশুট, তো আজকে এটা রান্না করা হবে। তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে ছাড়াইতে। ছোট থেকে আমি মানে যখনই মা এটা ছাড়াতে বসতো আমি বসতাম, বা আমার ওই ফুলগুলো বের করতে না ভীষণ ভালো লাগে। তো আমার ছেলে এখন বসছে আমার সাথে কাজ করতে, মানে সে এখন এটা দিয়ে কি করবে অনেক প্রশ্ন। তাই এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বিশ্বাস করেন এত সুন্দর রান্না, আমি কিন্তু জীবনের প্রথম রান্না করব, মানে সবাই মিলে বলতেছে আমাকেই রান্না করতে, মানে আমিই করব। তো এটা ভাবলাম যে আমি যেটা রান্না করব তো আমি আমার মতো করে রান্না করি, তারপর আমি শুনে নিচ্ছিলাম কোনো মশলাপাতি দেওয়া লাগবে কিনা, যেহেতু কখনো করিনি। আর প্রতিবার এটা বাজে মানে ভর্তা খাওয়া হয়, ভর্তা বলতে পাটায় বেটে পাগার দিয়ে ওটা খাওয়া হয়। তো আজকে একদম কুচানো ভাজির সাথে হবে চিংড়ি মাছ দিয়ে, ভীষণ মজার হতে চলছে। মানে চিংড়ি মাছের জিনিস মানে দেওয়া মাত্রই তো মজা হয়ে যায়। এই জিনিসটার এত ডিমান্ড, মানে মানুষ এই জিনিসটা না খেয়েও পারে না, ঠিক না? শুধুমাত্র জায়নের আব্বুই খায় না, এছাড়া মনে হয় দুনিয়ার সবাই এই মাছটা খায়। তো এই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেবো আমি আছে কলার মোচা কুচানো, তো ওইটা দিয়ে ভাজি করবো। বিশ্বাস করেন কি আর মুরগিটা চুয়ে দেখেনি, মানে এই জিনিসটা দিয়ে সবাই ভাত খাইছে, আর এত মজা এত মজা। আর আয়রনের জন্য তো এই তরকারিটা বলতে গেলে একদম মানে আল্লাহর নিয়ামত, মানে একবার খেয়ে দেখবেন মানে আয়রনের ঘাটতি, রক্তের ঘাটতি মানে একবারে পূর্ণ যাবে। যত ফল আছে দুনিয়ার সব খাইতে এই জিনিসটাতে পুষ্টি, মানে বলতে গেলে রক্ত খুব হয়, আয়রনের মানে পূরণ হয়ে যায়। আর এত পরিমাণ তেল দিছিল বাবার পরেও মনে হচ্ছে তেল হচ্ছে তেল হচ্ছে, আর কিন্তু বিশ্বাস করেন যতই তেল দিই শুকায় যায়, কি করব। তো এই যে মজার চিংড়ি মাছ দিয়ে একদম কলার মোচা, খুবই মজা খুবই মজা। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই বলো, আর সবাই সবাই বাসাতে সাবধানে থাকো, পথে ঘাটে সাবধানে থাকো, কারণ সব দিকেই বিপদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।